আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেই পারছেন আজকে কি নিয়েছি। এটা হচ্ছে কলার থোড়। এই কলার থোড় দিয়ে আজকে একটা রেসিপি করব। এই কলার থোড় নিয়ে একটা কাহিনী আছে, আপনাদেরকে বলবো সেটা। সো যতবার বাজার করতে বের হয়েছি, মা বলেছে যে কলার থোড় খাবে, কিন্তু নিয়েও আবার রেখে দিয়ে এসেছে কারণ জানে না ভিতরে দেখতে কিরকম হবে। তারপর আমার ভাইয়াও কলার থোড় খেতে চেয়েছে কিন্তু কখনো কিনেনি। তো একদিন আমরা বাজার করার সময় এই কলার থোড়টা পেয়েছি। কেনার কথা ছিল একটা, কিন্তু আমরা ২টা কিনেছি। আর এটা রান্না করব বাড়িতে এনে, এটা ভুলে গিয়েছিলাম। সো এটা ফ্রিজের মধ্যে পড়েছিল ফর about 3 or 4 days। অ্যান্ড দেখুন এরকম দেখা যাচ্ছে কলার থোড়টা। এই কলার থোড়ের ভিতরে একটা ব্ল্যাক একটা সুতার মতো আছে, ওটাকে ফেলে দিতে হবে। তো এইভাবে করেই পরিষ্কার করে নেওয়া হয়েছে এই কলার থোড়টা। এই জিনিসটা ফালাতে হবে ভিতর থেকে। অ্যান্ড সো ফাইনালি অনেকদিন পরে এই কলার থোড়টা নেওয়া হয়েছে রান্না করার জন্য। অ্যান্ড দেখতেই পাচ্ছেন অনেকটুকু কালো হয়ে গেছে। বাট দ্যাট ইজ ফাইন বিকজ ইট ইজ স্টিল এডিবল। সো এইখানে কলার থোড়টা নেওয়া হয়েছে। এই কলার থোড়টাকে পরিষ্কার করে ভিতরে যা ছিল সেগুলো নেওয়া হয়েছে। অ্যান্ড সো এই কলার থোড়টাকে এখন ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখানে কেটে নিচ্ছি। কলার থোড়টাকে এখন নিয়ে কেটে নিব। এটাকে ভাজি করব, তাই এটাকে ছোট ছোট পিস করতে হবে। এই কলার থোড়টা আসলে এদেশেও পাওয়া যায়, কিন্তু আমরা ঠিক জানতাম না যে এটা দেখতে কিরকম হবে ভিতরে। এটা বাংলাদেশে খাওয়া হয়েছিল কিন্তু এখানে কখনো খাওয়া হয়নি। And so finally we got our hands on this. কলার থোড়টা কিন্তু আমার ফার্স্ট টাইম দেখা। আমি কখনো দেখিনি এটার ভিতরটা দেখতে কিরকম ছিল। And so when I saw it, I was shocked because it is literally baby banana. And so সবগুলো কলার থোড়টাকে কেটে নেওয়া হয়েছে। ঝিরিঝিরি করে কেটে নেওয়া হয়েছে। সো এখানে একটা প্যান বসিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আলু নেওয়া হয়েছে। আলুগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছিলাম। এখন আলুটাকে ভালো করে ভেজে নিব। অ্যান্ড আলুগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নেওয়া হয়েছে। সঙ্গে এখানে ছোট চিংড়ি নেওয়া হয়েছে। এখানে মশলাটাকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, দিচ্ছি আদা রসুনের পেস্ট, স্বাদ মতো লবণ। আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। অ্যান্ড সিন্স এটা ছোট ছোট পিস করা, এটা এত সময় লাগবে না ভাজতে। But still I have to stir it because I don't want one side to become more fried than the other side. তো আলুটাকে ভালো করে ভাজার পরে আলুটাকে তুলে নিচ্ছি। সেম প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচিটা আর মরিচ, কাঁচা মরিচ এগুলোকে আমি একটু ভেজে নিব। এটাকে ভেজে নিতে হবে until it becomes a little brown. আর কলার থোড়টা নেওয়ার কথা ছিল আমাদের একটা, কিন্তু আমরা ২টা নিয়েছি আর ২টা নিয়ে ভালোই করেছি কারণ কলার থোড়ের ভিতরে বেশি কিছু ছিল না। সো ২টা আনাতে অনেক হেল্পফুল ছিল। প্লাস অনেকটুকু ফালানো হয়েছে, সেটা আপনাদেরকে দেখানো হয়নি, বাট there was a lot that we couldn't use. তো এখন মসলার সাথে চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নিব। অল্প একটু পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে মসলাটাকে মেখে কষিয়ে নিব for some time. এই ছোট চিংড়ি দিয়ে কলার থোড় খেতে কিন্তু অনেক মজা। আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন because otherwise you're gonna be missing out. তো এখানে দিয়ে দিচ্ছি কলার থোড়, যেটা আমরা কেটে রেখে দিয়েছিলাম। It literally looks like mushrooms. They are so much alike, but this is gonna turn out really nice. And it already started to smell really good. I would not lie. It smells really good.
ভালো করে মসলার সাথে কলার থোড়টাকে মিক্স করে এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। ঢাকনাটাকে ঢেকে দিচ্ছি যেন এটা একটু ভালোভাবে সেদ্ধ হয়। And then after that এখানে অনেকটুকু পানি উঠেছে। ভালো করে এই কলার থোড়টাকে মিক্স করে নিচ্ছি। And if you didn't know এখানে আমরা কোনো পানি এড করব না। এটা আপনিতেই পানি উঠবে এটা থেকে যখন ঢেকে দিব। And this already looks really delicious and it tastes really good as well. এই কলার থোড়টা কিনে জিতে গিয়েছি and অবশ্যই এটা আমরা আরো অনেকবার কিনে খাবো এখান থেকে। So it was our first time buying this in here. And now that we found out that it actually tastes really good in here, we will buy more often and we're gonna eat it. এখন এটাকে খাওয়া হবে আরো বেশি, বেশি। কারণ আমরা ভিতরটা দেখতে পেরেছি যে এখানে এদেশের কলার থোড়ের ভিতরটা কিরকম। অ্যান্ড সো কিছুক্ষণ পর, পর এটাকে ঢেকে দেওয়া হচ্ছে অ্যান্ড ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। কারণ এটাকে না নেড়ে নিলে এটা পুরোটা ভালোভাবে সেদ্ধ হবে না। অ্যান্ড I can show you here এখানে হয়ে গেছে এটা রান্না করা। কলার থোড়টা অনেক সফট হয়ে এসেছে। এখন আমাদের ভাজা আলুটাকে দিয়ে দিয়েছি। This gonna bring an extra flavor, an extra touch into the recipe. সাথে ২ টা কাঁচামরিচও এড করা হয়েছে কারণ why not? It's gonna make it a little spicy. কলার থোড় দিয়ে আলু আর হচ্ছে ছোট চিংড়ি মাছ ভাজি। এটা কিন্তু খেতে অনেক মজা। দিয়ে দিয়েছি ধনেপাতা। And this is really easy to make as well. If you have all the ingredients, you are ready to make it in no time. And not just that, I think this is a really unique dish, and I think everyone should definitely try it out at least once in their lifetime. It is really good. You guys have to try it out or else you're gonna be missing out. এটা দেখতে এবং খেতে কিছুটা মাছের ঘাটার মতো লাগছে। It really tastes good and I encourage everyone to at least try this out. আমাদের কাছে কিন্তু এটা খেতে খুবই মজা লেগেছে। এখন আপনাদের কাছে কিরকম লাগে সেটা অবশ্যই আমাকে জানাবেন। And don't forget to like, comment and subscribe if you're new here. আজকের জন্য এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।